সারা দিন সারা রাত বৃষ্টি হচ্ছে। গতকাল তো সারাদিন বৃষ্টি হয়েছে, সারা রাতও প্রচুর বৃষ্টি হয়েছে। আমি তো ঘুমিয়ে পড়েছি, আমি তো জানিও না। অতসী সব ভোর ভোর উঠেছে সকাল সকাল নুপুকে স্কুলে দিতে যাবে বলে। তো দেখে যে পুরো ফ্লাড হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে সকাল থেকে। এখনও 11টা বাজে, এখনও ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আকাশ পুরো মেঘলা হয়েছে, রিয়েল রেনি সিজন যাকে বলে সেটা শুরু হয়ে গেছে। আর আজকের খুশির খবর হচ্ছে নুপুর জন্য, সেটা হচ্ছে ওদেরকে স্কুল বন্ধ, রেনি ডে দিয়ে দিয়েছে। ওকে তো ঘুম থেকে উঠে রেডি করে দিয়েছিল ওর মা, তারপরে খবর পেলো যে ওদের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি দিয়েছে যে আজকে স্কুল বন্ধ, রেনি ডে। তো সেই জন্য ছোটো নুপু সকাল থেকে খেলাধুলো করছে, আনন্দ মস্তি। আর আমাদের ছোটোবেলাতেও রেনি ডেতে খুব মজা হতো, স্কুলে যেতে হতো না, সারাদিন ঘুরে ঘুরে বেড়াতে হতো, যেদিনকে অনেকটা প্রায় হাফ হলিডের মতন আর কি। তো ছোটো নুপুও এখন খেলাধুলা করে এখন একটু খাওয়া দাওয়া করবে দুপুরবেলা, তারপরে বিকেলবেলা পড়াশোনা করবে। ছাদ পুরো ভিজে গেছে, বৃষ্টি এখনও হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সব। দারুণ অ্যাম্বিয়েন্স, শনিবার রবিবারে এরকম বৃষ্টি হলে খুব ভালো হতো, কিন্তু কাজের দিনে যারা এখন কাজ করতে বেরিয়েছে তাদের জন্য একটা বড় হ্যাপা আর কি। যাই হোক, আমি নিচে যাই, খাওয়া দাওয়া করি, আমাকেও কাজে বসতে হবে। পা দেখা যাচ্ছে, লুকিয়ে আছিস, পা দেখা যাচ্ছে তো। ছোটো নুপুর দুষ্টুমিতে দেখলে, তারপরে একটু বিশ্রাম নিয়ে নিয়েছে। এখন বিকেল 5টা বাজে, বৃষ্টি একটু ধরেছে, ছাদে এসেছি। এখানে বড় বড় পঞ্চমুখী জবা হয়েছে। গাছটা এত বড় হয়ে গেছে যে ফুল ফোটা সত্ত্বেও এই ফুলগুলো আর ঠাকুরের পুজো দেওয়া সম্ভব হয় না, কারণ অনেক উঁচু হয়ে গেছে গাছটা, ফুলগুলো পাড়া সম্ভব হয় না। সেই জন্য ছাদ থেকে দেখছি, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর কালারটা আর কি। পঞ্চমুখী জবা আমাদের গাছ ছিল না আগে, একটা ছোট গাছ ছিল, মরে গেছিলো, তারপরে আবার লাগানো হয়েছে, গাছটা অনেক বড় হয়ে গেছে। আকাশ এখনও মেঘাচ্ছন্ন, মেঘ পড়ে আছে, হয়তো সন্ধ্যের পরে আবার হয়তো বৃষ্টি নামবে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ছোটো নুপু ছাদে এসছে, ওকে বেশ একটা মোটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, ও এখন ছাদের উপর সাইকেল চালাচ্ছে। তো আমি এখানে একটু দৃশ্য দেখছি, নিচে অনেকক্ষণ ছিলাম, একটু ফাঁকা জায়গায় আসলে বেশ ভালো লাগে। তো ছাদের উপরে এসছি, এখানে একটা বড় ধুঁদল গাছ হয়েছে, এখানে 4-5টা সাদা ধুঁদল ফুল হয়েছে। যে সজনে ডাঁটা গাছটা আছে তার পুরো গায়ে পেঁচিয়ে উপরে উঠেছে ধুঁদল গাছটা। এছাড়াও নারকেল গাছ তো আছে, নারকেল গাছটা আমি দেখছি যে বেশ কয়েকটা নারকেল হয়েছে। আর সজনে ডাঁটা গাছটা তো বেশ কচি কচি সজনে ডাঁটার পাতা বেরিয়েছে। গরমকালে সজনে ডাঁটা হওয়ার পরে একদম গাছটা ন্যাড়া হয়ে যায়, তারপরে এখন বৃষ্টিকাল হয়েছে যেহেতু, সেই জন্য বেশ নতুন সবুজ পাতা বেরিয়েছে, বেশ ভালো লাগছে। গাছটাও বেশ ঝাড় মতন হয়েছে। বাড়ির আরও একদম পাঁচিলের পাশে বেশ কিছু ফুলের গাছ আছে। এখানে দেখছি যে এখানে একটা হলুদ ফুল হয়েছে, এগুলোকে করবী ফুল বলে। এই ফুলগুলোর ডিফারেন্ট কালার আছে, আমাদের এখানে হলুদ যে স্পেসিসটা আছে সেইটাই হয়েছে। তার সাথে একটা শিউলি ফুলের গাছও হয়েছে, যেটা করবী ফুলের গাছের মধ্যে ঢাকা পড়ে গেছে। প্রচুর ফুল গাছ লাগিয়েছে মা, আর বৃষ্টিকালে ফুলও হচ্ছে প্রচুর। এই ডাব গাছটা হচ্ছে আমাদের সবথেকে বড় আর পুরনো ডাব গাছ। এখানে বেশ ভালোই ডাব হয় প্রত্যেক বছরে, ছোট ছোট ডাব হয়েছে দেখছো। এই ডাব গাছটা ছাড়া আরও দুখানা ডাব গাছ আছে, তো সেইগুলোতেও মোটামুটি ডাব হয়, তবে এই ডাব গাছটা বেশ মোটা আর বড়, এখানে ফলনটা বেশি হয়। ঘন্টা দুয়েক বৃষ্টিটা বন্ধ আছে, সেজন্য পুরো ছাদটা এখন অনেকটা শুকিয়ে গেছে। আর যেহেতু বৃষ্টিকাল পড়েছে, রেগুলার বৃষ্টি হচ্ছে, ছাদটা একটু কালচে হয়ে গেছে, শ্যাওলা হয়েছে। তো এটা আবার যখন শীতকাল হবে বা গরমকাল হবে এখন পরিষ্কার হয়ে যাবে। আর এখানে ছোটো নুপু এখানে ছাতা নিয়ে সাইকেল চালাচ্ছে,
যেহেতু টিপ টিপ করে মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, ছোটো নুপুর নিচ থেকে ছাতাটা নিয়ে এসছে, দিয়ে এক হাতে ছাতা আর এক হাতে সাইকেল কীভাবে চালাবে জানি না। ছাতাটাকে আবার সামনের হ্যান্ডেলটায় ফিট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে না, সেটা কায়দা করতে পারছে না, দিয়ে কি করে দেখি। বৃষ্টির মুখে মা বাজার থেকে বেশ কিছু ছোটো ছোটো নাম না জানা ফুলের গাছও এনেছে, সেইগুলোও লাগিয়েছে। দেখলাম যে 2 সপ্তাহের মধ্যেই ছোটো ছোটো কুঁড়ি হয়ে ফুল ফুটেছে, লাল রঙের ফুল, বেশ সুন্দর লাগছে। আরও অনেক কুঁড়ি হয়েছে, মোটামুটি বেশ ভালোই লাগছে। এটা একদম বাড়ির একদম গেটের সামনে। যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য বিকেলবেলা একটু চপেরও একটু ব্যবস্থা করা হচ্ছে বাড়িতে, তো বাড়িতেই বানানো হচ্ছে, বাইরে থেকে না কিনে। এখানে আলুর চপ হচ্ছে আর ডিমের চপ হচ্ছে। এখানে আলুর চপটা মোটামুটি হয়ে গেছে, এখন ডিমের চপ ভাজাও হচ্ছে। এখানে হচ্ছে এন্ড প্রোডাক্ট, বেশ সুন্দর লাগছে দেখতে। একটু পরেই গরম গরম খাওয়া হবে। মোটামুটি বেশ অনেকগুলোই ভাজা হচ্ছে, সবার আপাতত হয়ে যাবে, একটু মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে। বৃষ্টির সময় বেশ ভালো লাগবে খেতে। নিয়ে আসো। It's a Santa Claus. My favorite. Santa Claus. Yeah, but it's nice. What are wrong? এটার জন্য কিছুদিন ধরে কাঁদছিলে? হ্যাঁ, এটা কে এনে দিয়েছে? I don't know. You don't know? Yeah. এটা ভালো পছন্দ হয়েছে? Yeah, it's pretty nice. খোলো তাহলে উপরের এটা খোলো, প্লাস্টিকটা। দাঁড়াও। But I do with this scissor. Yeah, but look what I opened and here. Wow. এখানে বসো, যে ফিক্স করো। Yeah. It's pretty nice. I just clean. কি আছে দেখি? কি আছে দেখি? ক্যালেন্ডার আছে, আচ্ছা উইক আছে, ক্লক আছে, মান্থ আছে, তারপরে এখানে সিজন আছে, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং আছে। আচ্ছা, মানে দিনে এখন কোন সময়? এখন গুড ইভিনিং হয়ে গেছে। আমাকে দাও দেখি, একটু প্রথমটা শক্ত আছে। উইকেন্ডের দিন বৃষ্টি হয় না, তবে সোমবার মঙ্গলবার উইকডেজ তবে প্রচুর বৃষ্টি হয়। আজকে যেরকম সোমবার, সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, দুপুরবেলায় বৃষ্টি হয়েছে, রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে, এখন যে খিচুড়ি খাচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি দেখেই অতসীকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে খিচুড়ি করা যাবে কি না। তো ওর মুখ চোখ দেখে মনে হলো যে ইচ্ছা নেই সেরকম, কারণ এটায় খাটনি আছে। তো অগত্যা বৃষ্টি ফৃষ্টি দেখে আর আমার উৎসাহ দেখে ও বানিয়েছে খিচুড়ি। একটু জলজল হয়েছে, তবে যা বানিয়েছে সব ভালোই লাগছে দেখতে। আর বিশেষ কিছু সাইড ডিশ নেই, এই ডিম ভাজাটা আছে, এই ডিম ভাজাটা দিয়েই আজকে উদরসাদ হবে। এখানে অতসী অলরেডি চালু করে দিয়েছে খাওয়া। কেমন হয়েছে? আমি তো টেস্ট করিনি এখনো। ভালো হয়েছে? আর এখানে ছোট নুপুর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে শুয়ে আছে, গড়াচ্ছে, এই যে মুখ আবার দেখানোর চেষ্টা করছে। নুপুর মুখটা দেখা। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি চটপট গরম গরম খিচুড়িটা কমপ্লিট করে নিই খাওয়া, কারণ ঠান্ডা হয়ে যাবে, বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, ঝড়ো বাতাস। খাওয়া কমপ্লিট করি এবারে।